লঞ্চে করে যাচ্ছি আমরা। এবার দেখো লঞ্চে উঠে পড়েছি। তো ভীষণ ভীষণ সুন্দর লঞ্চটার সামনে এসে দাঁড়িয়েছে। এবার কিন্তু আমরা সবাই লঞ্চে উঠে পড়লাম। এবার লঞ্চে করে যাচ্ছি। তোমরা কে কে লঞ্চে যেতে ভালোবাসো জানিও। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। একদম গঙ্গার এপার ওপার লঞ্চের মধ্যে থেকে ভিডিওটা করলাম। এরকম লঞ্চে বসে যেতে ভীষণ ভালো লাগে। সেই চারপাশে জল আর জল। কারা কারা ভালোবাসো এরকমভাবে যেতে, আর কারা কারা ভয় পাও সেটাও বলো। আমার কিন্তু জল ভয় লাগলেও লঞ্চের ভেতরে এই দৃশ্যটা কিন্তু একদম খুব খুব সুন্দর। সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো একদম ফুরফুরে হাওয়া দিচ্ছে, গঙ্গার হাওয়া। তো অনেকে সাইকেল নিয়েও উঠেছে। এই দেখো ওপাশে রয়েছে একদম দক্ষিণেশ্বর, আরেক পাশে রয়েছে বেলুর। তো ভীষণ ভালো লাগছে। এখনও পর্যন্ত যেহেতু সন্ধ্যা হয়নি তাই জলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। তো এখানে কিছুটা ভিডিও আমি করলাম, করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো ওই ভিডিওটা সবাই জানিও। এই দেখো এত সুন্দর। এই দেখো চলে এসেছি এবার আমি বেলুড়ে লঞ্চে করে। ভীষণ ভীষণ ভালো লাগছে। এদিকে বেলুড়ের গঙ্গা। এই দেখো বেলুড়টা তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে। এই দেখো চারিদিকে দেখালাম, বেলুড়ের চারিদিকটা দেখাচ্ছি। প্রচুর প্রচুর ভিড় হয়েছে, কারণ এই শীতকালের সিজনে সবাই তো ঘুরতে যায়। এই দেখো এবার ফুলের শোভাটা দেখো, দারুণ শীতকালীন ফুল। এই দেখো সামনে বেলুড়ের সামনে একদম শীতকালীন চন্দ্রমল্লিকা, তারপরে সাদা চন্দ্রমল্লিকা, হলুদ চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল, কত রকমের যে ফুলের বাহার যে কি বলবো। তো যারা এই সময় বেলুড় গেছো তারা জানো শীতকালে এই সময় দারুণ দারুণ ফুল ফোটে। আর যারা যাওনি বা যাদের যাওয়া হয়ে ওঠেনি দূরের মানুষদের জন্য এই সুন্দর বেলুড়েরটা দেখালাম। তো তোমরা এই বেলুড়টা দেখে নমস্কার করো। এই দেখো সুন্দর দৃশ্য তোমরা উপভোগ করো। বহু দূর দূরান্ত থেকে লোক এসেছে, খুব ভিড় হয়েছিল সেদিনকা। এই দেখো প্রচুর মানুষ এসেছে ঘুরতে। অনেকে আবার সকাল থেকে এসে গেছে এখানে পিকনিকের মতন সমস্ত খাবার দাবার নিয়ে। এবার দূর থেকে বেলুড়টা আমি তোমাদের দর্শন করালাম, কিন্তু ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না বলে আমি ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। দূরের থেকে বেলুড়টা তোমাদের দর্শন করালাম। তো তোমরা হয়তো যারা দূরে থাকো তারা কিছুটা হলেও একটুখানি দেখতে পারলে। এই দেখো ফুলগুলো দেখাচ্ছি, টবের মধ্যে সারি সারি ফুলের গাছ। প্রচুর যত্ন করা হয় এখানকার ফুলগুলো, যার জন্য এরকম সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে। দেখো সবাই বসে রয়েছে, দূর থেকে এসেছে, এরা খাবার দাবার নিয়ে এসেছে এনারা। তো ভীষণ ভীষণ ভালো লাগছে। এত ভিড় এত ভিড়। ছুটির দিনগুলোতে কিন্তু আরও বেশি ভিড় হয়। পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা এত ভালো। যারা যাওনি গেলে দেখবে ভীষণ ভালো লাগবে। চারিদিকে খালি ফুলের শোভা। প্রচুর ছবি তুললাম, কিছুক্ষণ বসলাম, প্রচুর আনন্দ হলো ওখানে গিয়ে। তাই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো এপাশেও চারিদিকে বাগান রয়েছে, এদিকেও আরেকটা বাগান, এখানেও নানান রকম ফুলের গাছ রয়েছে। তো ভীষণ ভালো লাগে শীতকালে এই ফুলগুলো দেখতে। গরমকালে কিন্তু এই ফুলগুলো এতটা থাকে না। একদম মন্দিরের সামনেই ফুল গাছটা। দেখতে দেখতে কিন্তু অন্ধকার হয়ে এলো, একদম অন্ধকার হয়ে গিয়েছে। এখন ভিডিওর ছবিটা অতটা স্পষ্ট নয়। ওই যে দূরে একটা টিভির মতন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি না তোমরা জানি না বন্ধুরা। তো ওখানে কিন্তু ভেতরে যে আরতি হচ্ছে সে আরতির অংশটা কিন্তু ওখানে দেখানো হয়। তো আমরা বসে বসে বাইরে ওই আরতি দেখলাম, আরতি গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। তো যারা ভেতরে রয়েছে তারা ভেতরে দেখতে পাচ্ছে, আবার ভেতরের আরতিটাই কিন্তু বাইরে টিভির মধ্যে দেখাচ্ছে। বহু দর্শক কিন্তু এইভাবে আরতি দেখছে। এই দেখো এখন একদম অন্ধকার হয়ে গিয়েছে। এই দেখো তোমাদেরকে দেখালাম বেলুড়টা ঘুরে ঘুরে।
এইবারে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি কিছুটা দেখার পরে। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। খুব ভালো লাগে এই সময় সন্ধ্যাবেলা আরতিটা দেখতে। এই দেখো দূর থেকে বেলুড় মন্দিরটা তোমাদের দর্শন করালাম, ভীষণ ভীষণ সুন্দর লাগে। ওখানে গেলে যেন একদম মনটাও যেন ভালো হয়ে যায়। দূর থেকে বেলুড় দর্শন করো সবাই। আশা করি তোমাদের ভালোই লাগবে, কারণ এই বেলুড় জায়গাটা এত সুন্দর আর এত শান্তিপূর্ণ জায়গাটা যে না গেলে বোঝা যাবে না। ভীষণ ভালো লাগে, যতবার যাই ততবারই যেন মনে হয় একদম নতুনের মতো লাগে। এই দেখো ভেতরে আলো জ্বলছে, কারণ ওখানে ঠাকুরের নাম কীর্তন হয়েছে। ভেতরটা তোমাদের তো দেখাতে পারলাম না, কারণ ওখানে মোবাইল অ্যালাউ নাই। প্রচুর প্রচুর ভক্তের ভিড়, একদম সবাই দর্শন করে ঠাকুরের নাম শুনে আরতি দেখে এবার সবাই আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরাও এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই দেখো এইখানে হচ্ছে আরতির জায়গাটা টিভির মধ্যে দেখাচ্ছে, আমরা এখানে বসে দেখছিলাম, অন্ধকার হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আমার তো যতবারই যাই ভীষণ ভালো লাগে এই বেলুড়ের এবার চলে এলাম বাইরে কিছু খাবার দাবারের জন্য। এ দেখো এখানে পাপড়ি চাট, তারপরে ঝালমুড়ি, তারপরে অনেক কিছু এখানে রয়েছে। এখানে আমরা কিছু খাবার খেয়ে নিলাম। কিছু খাবার খেয়ে নিয়ে আবার আমরা লঞ্চে করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। এ দেখো রাতের অন্ধকারে তোমাদের দেখাচ্ছি গঙ্গাটা কেমন লাগছে। চলে এসেছি আমরা লঞ্চ ঘাটে। এই দেখো লঞ্চ ঘাটে এসে গেছি। এসে আমরা এখানে টিকিট করে লঞ্চে উঠে পড়লাম। এবার লঞ্চে উঠে পড়ে আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো যাই হোক, এবার গিয়ে আমরা নামবো একদম কুটিঘাটে। এইবারে এই লঞ্চ ঘাট থেকে নেমে একদিকে হচ্ছে বেলুড় আর একদিকে হচ্ছে দক্ষিণেশ্বর। তো খুব সুন্দর, গঙ্গার এপার ওপার, খুব ভালো লাগে গেলে। এবার আমরা চলে যাচ্ছি লঞ্চের থেকে নেমে। এই দেখো তোমাদের সমস্তটাই দেখালাম ভিডিও করে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটুখানি জানাবে। ভীষণ ভীষণ ভালো একটা সময়। তো তোমাদের দেখালাম। এ দেখো লঞ্চ চলে এসেছে, এবারে আমরা লঞ্চে উঠবো। এই দেখো রাত্রেবেলা যেন আরও সুন্দর লাগছে গঙ্গার এখান থেকে দেখতে। এখনও ভিড়, সন্ধে হয়ে গেছে তাও কিন্তু প্রচুর ভিড়, কারণ সবারই বাড়ি ফেরার পালা। এই দেখো এই দেখো রাত্রেবেলা গঙ্গাটা তোমাদের দেখাচ্ছি, একদম দূরে আলো জ্বলছে। ওপারে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির, একদম আলো টিম টিম করে আলো জ্বলছে, দেখতে পাচ্ছ দূরে। লঞ্চে বসে আছি, সুন্দর গঙ্গার হাওয়া। গরমকালে এই হাওয়াটা বেশি ভালো লাগে, তবে শীতকালেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর একটা দারুণ উপভোগ করলাম এই স্টিমারে চড়ে। এই দেখো স্টিমারে করে যাচ্ছি, পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো বলো। এবারে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আজকের মতো বাই।